My dear student, now I will talk about bubble sort algorithm. আমাদের প্রোগ্রামিং এর বিভিন্ন পারপাজে আমাদের ডেটা শর্ট করার প্রয়োজন হয়। এই ডেটা শর্ট মেবি অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে করতে হয়। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা কিভাবে একটা অ্যারের ডাটা বা পুরো অ্যারেটাকে শর্ট করতে পারি। Write a program to sort an array using the bubble sort algorithm. স্যাম্পল ইনপুট আউটপুট হিসেবে আমরা ইনপুট দেখতে পাচ্ছি যে ইনপুট দেওয়া থাকবে হচ্ছে 5 1 4 2 8। আমাদের আউটপুট দেখাতে হবে 1 2 4 5 8, আই মিন অ্যাসেন্ডিং অর্ডারে শর্ট করতে হবে। তো বাবল শর্ট অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটার থিওরিটিক্যালি আমাদের একটু জানতে হবে। পরবর্তীতে আমরা অ্যালগরিদম কোর্সে বাবল শর্ট পড়ব। তো দেখুন আমি এখানে খুবই শর্টে আলোচনা করছি। তো আমাদের ইনিশিয়াল অ্যারেটা হচ্ছে 5 1 4 2 8। তাহলে পাস 1, প্রথম পাসে আমার এক নম্বর হচ্ছে কম্পেয়ার করতে হবে 5 এবং 1। এই যে প্রথম দুইটা ভ্যালু, এই দুইটা ভ্যালু হচ্ছে কি হবে, কম্পেয়ার হবে। এখন আমরা এই দুটার মধ্যে 5 হচ্ছে 1 এর চেয়ে বড়, তাহলে কি করব, বড় ভ্যালুটা হলে সলভ করে দেব। সলভ যখন করব তাহলে কি হবে, 5 যাবে 1 এর পজিশনে আর 1 যাবে হচ্ছে 5 এর পজিশনে, যেটা হচ্ছে এই যে এখানে, এই হচ্ছে এখানে যাবে, 5 হচ্ছে এই 1 এর পজিশনে আসবে। তাহলে আমরা পাবো হচ্ছে 1 5, ঠিক আছে, এইরকম পাবো। এরপরে পরবর্তী যে কাজটা হচ্ছে, আর বাকি ডাটা তো 4 2 8 তো রয়ে গেছে। 2 নম্বরের যে স্টেপ সেটা হচ্ছে কম্পেয়ার 5 and 4। এরপরে এই 5 এবং 4 দুটো কম্পেয়ার করা হবে। যেহেতু 5 বড় 4 এর চেয়ে, তো এদের মধ্যেও সোয়াপ হবে। তাহলে সোয়াপ হলে কি হবে, 5 যাবে 4 এর পজিশনে, 4 যাবে হচ্ছে 5 এর পজিশনে। ওকে, তাহলে 1 4 5 পেলাম। এরপরে আমাদের কম্পেয়ার 5 and 2, তাহলে এই 5 এবং 2 হচ্ছে কম্পেয়ার হবে। যেহেতু 5 বড় তাহলে কি হবে, 2 যাবে হচ্ছে 5 এর পজিশনে, 5 যাবে হচ্ছে 2 এর পজিশনে, সলভ হবে। তাহলে সলভ হওয়ার পরে কি পাবো, আমরা পাবো হচ্ছে 1 4 2 5। এরপর কম্পেয়ার করা হবে এই যে 5 এবং 8। তো যেহেতু 5 8 এর চেয়ে ছোট, সো নো সোয়াপ, তার মানে 1 4 2 5 8 এটাই হবে। তাহলে দেখেন আমাদের টোটাল এলিমেন্ট হচ্ছে n সংখ্যক, n এর ভ্যালু কত, 5, রাইট। n এর ভ্যালু যেহেতু 5, আমাদের এই যে পাস 1 এ আমাদের কয়টা কম্পেয়ার করতে হয়েছে, 4টা। তাহলে সবসময় কম্পেয়ার করে করতে হবে n মাইনাস হচ্ছে 1 পর্যন্ত হচ্ছে আমাদের কি করতে হবে, কম্পেয়ার করতে হবে। 4 বার কম্পেয়ার করলে হয়ে যাচ্ছে। এরপরে আমাদের পাস 2 তে যেতে হবে। তো পাস 2 তে কি হচ্ছে, যে এক নম্বর স্টেপ, তাহলে আমরা এরকম 1 4 2 5 8 পেলাম। কম্পেয়ার, আবার কম্পেয়ার হবে 1 এবং হচ্ছে 4 এর মধ্যে কম্পেয়ার হবে, এই দুজনের মধ্যে কম্পেয়ার হবে। একদম কম্পেয়ার করার পরে দেখলাম যে 1 4 এর চেয়ে ছোট, সো নো সোয়াপ, সোয়াপ হলো না। এরপর আবার কম্পেয়ার হবে হচ্ছে 4 আর 2 এর মধ্যে, যেহেতু 4 বড় 2 ছোট, সো এখানে সোয়াপ হবে। সোয়াপ হওয়ার পরে কি পাবো, তাহলে 1 2 4 5 8, কারণ 4 যাবে 2 এর পজিশনে, 2 যাবে 4 এর পজিশনে। এরপর আবার কম্পেয়ার করতে হবে। সেই কম্পেয়ারটা কি, 4 এবং 5 এর মধ্যে কম্পেয়ার। যেহেতু 4 হচ্ছে ছোট, 5টা হচ্ছে বড়, সো এখানে সোয়াপ হবে না। তাহলে এখানে একটা জিনিস লক্ষণীয়, যে প্রথমে 4 বার হচ্ছে আমাদের কম্পেয়ার হলো, দ্বিতীয় পাসে গিয়ে হচ্ছে আমাদের 3টা কম্পেয়ার হলো। এরপর তৃতীয় পাসে গিয়ে হচ্ছে 2টা কম্পেয়ার হয়েছে। প্রথম কম্পেয়ারটা হচ্ছে 1 এবং 2 এর মধ্যে কম্পেয়ার হয়েছে, এবং 1 যেহেতু 2 এর চেয়ে ছোট, সো নো সোয়াপ।
1 2 4 5 8। এরপরে কম্পেয়ার হবে হচ্ছে 2 4 এর মধ্যে, যেহেতু 2 হচ্ছে ছোট 4 বড়, সো হচ্ছে নো সব। এরপরে 5 4 এ তাহলে আমরা শর্টেড ডাটা এই 4 পর্যন্ত, এই পর্যন্ত ডাটা আমরা শর্টেড পেলাম। এরপরে 5 4 এ গিয়ে নো সব, কারণ অ্যারে অলরেডি শর্টেড, যেহেতু অ্যারে অলরেডি শর্টেড এই জন্য আর কোনো সব হবে না। আমরা 4 পাশে গিয়ে কোনো সব করলাম না, কোনো 1 2 এর মধ্যে আসলে 1 ছোট আর 2টা হচ্ছে বড়। তাহলে এখানে দেখেন একটা বিষয় লক্ষণীয় যে আমাদের দুইটা লুপ প্রয়োজন, এই পাসের জন্য একটা লুপ প্রয়োজন এবং ভিতরে কম্পারিজন করার জন্য আরেকটা লুপ প্রয়োজন। তাহলে এই পাসের জন্য যে লুপটা সেটা হচ্ছে আউটার লুপ, আর কম্পেয়ার করার জন্য ভিতরের যে লুপটা সেটা হচ্ছে ইনার লুপ। তাহলে আমরা একটু অ্যালগরিদমটা দেখে নিই কিভাবে কাজ করছে। তো ফাইনালি শর্টেড ডাটা পেলাম। তো অ্যালগরিদম কি বলছে যে ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে এয়ার। 2 নম্বর স্টেপে বলা আছে ইউজ নেস্টেড লুপস ফর শর্টিং। তাহলে আমাদের অবশ্যই এখানে নেস্টেড লুপ লাগবে, এটা শর্টিং করার জন্য আমাদের নেস্টেড লুপ লাগবে। পাসের জন্য একটা লুপ আর কম্পেয়ার করার জন্য আরেকটা লুপ লাগবে। আউটার লুপ ইটারেটস ফ্রম n-1 passes। তাহলে আমাদের 5টা ছিল, কয়টা পাস লেগেছে? 4টা পাস লেগেছে। আর inner loops compares adjacent element and swap them if necessary। ওকে, তাহলে ইনার লুপ কি করতেছে? কম্পেয়ার করছে এবং প্রয়োজন বোধে তারা কি করছে? সলভ করছে। এরপরে ফাইনালি প্রিন্ট দ্য শর্টেড অ্যারে, যেমন এখানে যে আমাদের শর্টেড যে অ্যারেটা পেলাম এটা প্রিন্ট করলে আমরা অ্যারেটাকে শর্ট করতে পারবো। তো চলুন শুরু করে দেখে থেকে আমরা এই বাবল শর্ট প্রবলেমটাকে আসলে ইমপ্লিমেন্ট করি। তো আমরা কোড ব্লকসে যাব। ওকে, স্টার্ট করলাম। স্টেপ 1 এ বলা হচ্ছে ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে উইথ n এলিমেন্টস। তাহলে আমরা এটাকে ইনিশিয়ালাইজ করব। তাহলে ইন্টিজার অ্যারে, এই অ্যারেটাকে আমরা কি দিয়ে ইনিশিয়ালাইজ করব? ওকে, আমরা কি কি ভ্যালু দেব? তো অ্যারের ভ্যালুটা হচ্ছে 5 5 1 4 2 8। কারণ এই যে দেখেন আমাদের শুরুতে কত ছিল, এই যে এখানে দেখেন 5 1 4 2 8। তাহলে এইটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করলাম। করার পরে আমাদের n লাগবে এবং n এর ভ্যালু হচ্ছে কত? 5। তারপরে আমাদের i লাগবে, লুপের ভিতরে i লাগবে। সো আইটাকে আমরা পরে ডিক্লেয়ার করতে পারবো। তো এই পর্যন্ত হচ্ছে আর ইনিশিয়ালাইজ করা হয়েছে। এরপরে আমাদের আউটার যে লুপ সেই ফর লুপটা লাগবে i0 থেকে n-2। এটা আমি একটু ব্যাখ্যা করছি কেন n-2। আমরা একটা আউটার লুপ লিখব ফর ইন্টিজার i = 0 থেকে শুরু হবে। i আমরা যদি কি করি লেস দেন দিই তাহলে হচ্ছে n-1। ওকে, কিন্তু লেস দেন অর ইকুয়াল দিলে কি হবে? তাহলে -1। তাহলে দুইটা -1 হয় মানে কি? -2। ওকে, তারপর হচ্ছে i++। ওকে, এরপরে হচ্ছে আমাদের এই যে কম্পারিজন করার জন্য আরেকটা হচ্ছে কি লাগবে? লুপ লাগবে। এখানে আরেকটা ফর লুপ লিখছি
পর এখানে আমরা এটাকে ভেরিয়েবল দেব j ইকুয়াল টু 0, j লেস দেন অর ইকুয়াল। তাহলে এখানে দেখেন n মাইনাস 1 তো হবেই, তার সাথে আবার -1, তাহলে n মাইনাস হচ্ছে 2। এবং আমরা যে থিওরিটা পড়লাম সেই থিওরি একটু যাই, যে আমাদের প্রথমে ছিল হচ্ছে পাস 1-এ 4টা কম্পারিজন বা কম্পেয়ার, তারপরে হচ্ছে 3টা, তারপরে 2টা, তারপরে 1টা, তাই না? তাহলে এখানে প্রথমে n এর ভ্যালু কত? 5। তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি n মাইনাস I মাইনাস হচ্ছে 2। এই কাজটা করার জন্য আমরা দিলাম এটা। তাহলে এই যে দিলাম n মাইনাস I মাইনাস 2 দিলাম, দেওয়ার পরে I হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট করব। এই যে ইনার যে লুপ ফর লুপ আছে, এর ভিতরে যে বডিটা আছে, এই বডির ভিতরে আমাদের কম্পেয়ার করতে হবে এবং প্রয়োজন বোধে হচ্ছে সলভ করতে হবে। তাহলে এখানে n মাইনাস I মাইনাস 2, কারণ কি? কারণ হচ্ছে যখন I এর ভ্যালু 0, তখন সে I এর ভ্যালু 0, তাহলে তাকে পুরোটাই কম্পেয়ার করতে হবে। তারপরে যখন I এর ভ্যালু 1 হবে, তাকে একবার কম কম্পেয়ার করতে হবে। তারপরে I এর ভ্যালু যখন 2 হবে, তাকে 2বার কম কম্পেয়ার করতে হবে। এবং I এর ভ্যালু 3 হলে তাকে 3বার কম কম্পেয়ার করতে হবে। এবং এক করে আস্তে আস্তে কম্পেয়ারটা কমছে। এই জন্য হচ্ছে n মাইনাস I মাইনাস হচ্ছে 2 দিয়েছি। এখন আমরা এখানে একটা ইফ কম্পেয়ার কন্ডিশন দেব, ইফ area of j is greater than area of j plus 1। তাহলে প্রথম এলিমেন্ট হচ্ছে area of j, এর সাথে আমরা area of j plus 1, তো পরবর্তী এলিমেন্ট কি করলাম? কম্পেয়ার করলাম। করার পরে যদি প্রথম এলিমেন্টটা বড় হয়ে যায়, তাহলে আমরা সলভ করব। সলভ area of j and area of j plus 1। এই সলভিং আমরা একটা থার্ড ভেরিয়েবলের মাধ্যমে করব। তাহলে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ইন্টিজার মানে টেম্পোরারি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই টেম্পোরারি ভেরিয়েবলের ভিতরে হচ্ছে area of j এর ভ্যালুটাকে রাখলাম। তারপরে area of j equal to area of যাব না area of j equal to হবে কি হবে? area of j প্লাস হচ্ছে 1। ওকে, এরপর লাস্টে হচ্ছে area of j plus 1 এর মধ্যে আমরা রাখবো হচ্ছে টেম্পের ভ্যালুটা। তাহলে এখানে সোয়াপিং হয়ে যাবে। এই কাজটা হচ্ছে থার্ড ভেরিয়েবল ইউজ করে আমরা সলভ করলাম। তো সলভ করার কাজ শেষ। তাহলে কম্পারিজন করলাম, সলভ করলাম। এরপর হচ্ছে প্রিন্ট দ্য শর্টেড অ্যারে। এই শর্টেড অ্যারেটা প্রিন্ট করে শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এই অ্যারেটাকে আমরা কি করব? এই ফর লুপ, ওকে, এই ফর লুপ থেকে বের হয়ে আসলাম, এই ফর লুপ থেকে বের হয়ে আসলাম, একদম বাইরে এসে আমরা কি করব? এই শর্টেড অ্যারেটাকে আমরা কি করব? প্রিন্ট দিব। তাহলে আমরা প্রিন্টএফ ফাংশনকে কল করি, প্রিন্টএফ। ওকে,
sorted array নিউ লাইন দিলাম, তাহলে এই অ্যারেটাকে প্রিন্ট করার জন্য আমাদের একটা ফর লুপ লাগবে। ফর ইন্টিজার I to 0, I less than or equal to হচ্ছে n minus 1, I plus plus, আমরা কি করব, প্রিন্ট দেব, প্রিন্ট printf, এখানে আমরা পার্সেন্টেজ t ডাবল কোটেশন দিব, তারপরে হচ্ছে কি করব, এটাকে প্রিন্ট দেব। তাহলে পার্সেন্টেজ d কমা হচ্ছে অ্যারে অফ i, অ্যারে অফ i এটাকে আমরা প্রিন্ট দিলাম। তারপরে এখান থেকে বের হয়ে আসলাম। এই যে ইফ আছে, ইফের হচ্ছে আমাদের কি করতে হবে, বডি দিতে হবে, এই বডির ভিতরে হচ্ছে সব এর কাজটা করতে হবে। ওকে, তাহলে the sorted array 1 5 4 2 3, এখানে আমাদের হবে j প্লাস প্লাস, তাহলে আমরা শর্টেড অ্যারেটা পেয়ে গেলাম। কারণ এখানে দেখেন একটা পাস n পর্যন্ত হচ্ছে পাসের জন্য একটা কাজ করেছে, আর কম্পারিজনের জন্য একটা লুপ এখানে ইটারেট হয়েছে, সেহেতু দুইটা লুপ নেস্টেড লুপ ইটারেট হয়েছে এবং n পর্যন্ত এই কাজটা হয়েছে, যার কারণে এই প্রোগ্রামের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n স্কয়ার, আর স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ 1। যেমন এখানে টেম্পের ব্যবহারটা আমি একটু ব্যাখ্যা করছি, যে এখানে টেম্প বা সোয়াপিং কাজটা কিভাবে হচ্ছে। মনে করেন a একটা ভেরিয়েবল, এর ভ্যালু হচ্ছে 10, b একটা ভেরিয়েবল, তার ভ্যালু হচ্ছে কত, 15। এই দুটাকে সোয়াপ করব, তাহলে টেম্প নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই টেম্পের ভিতরে আমি প্রথমে কি করলাম, 10 কে রাখলাম, তারপরে এই a ইকুয়াল টু আমি কি করলাম, এই b লিখলাম, আর b ইকুয়াল টু হচ্ছে আমি টেম্প লিখলাম। তাহলে এই টেম্প হচ্ছে প্রথমে হচ্ছে টেম্প ইকুয়াল টু a ইকুয়াল টু b, b ইকুয়াল টু টেম্প। তাহলে কি দাঁড়ালো, ওভারঅল এই লাস্টের লাইনে দেখেন এর ভ্যালু হচ্ছে কি b এর ভ্যালু, তো b এর ভ্যালু কত, এর ভ্যালু কত, b এর ভ্যালু ছিল 15, 15 পাবে, আর এখানে a এর ভ্যালু হচ্ছে 10 ছিল। ওকে, এখন b ইকুয়াল টু টেম্পের ভ্যালু, তাহলে টেম্পের ভ্যালু কত, 10। তাহলে এখানে দেখেন a ইকুয়াল টু কত দাঁড়ালো, 15, b ইকুয়াল টু হচ্ছে কত, 10। তাহলে ডাটাটা কি হলো, সলভ হয়ে গেল। তো এখানে ঠিক এরকম সপিং এর কাজটা থার্ড ভেরিয়েবল ইউজ করে করা হয়েছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।